করে দেওয়ার জন্য যতই তারা কোরআনের পাখিদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, এদেশের মানুষের ততই হৃদয়ের গভীরে কোরআনের মুফাসসিরের জায়গা হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, হুজুরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। এটা বাংলার এমন কোনো মানুষ নাই যে জানে না। ওরা জানতো হুজুরকে যদি আরেকবার ময়দানে কথা বলার মতো সুযোগ করে দেওয়া হতো, তাহলে বাংলার জমিনের মুসলমানরা মাত্র 3 ঘন্টার মধ্যে প্রমাণ করে দিত বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন ছাড়া এ জমিনের মানুষ আর কিচ্ছু দেখতে চায় না। বলেন ঠিক কিনা? এই জন্যই তারা 13টি বৎসর কারাগারের ভিতরে বন্দী করে রেখে শেষ পর্যন্ত প্ল্যান করে ইনজেকশন পুশ করে মধ্য দিয়ে হুজুরকে জমিন থেকে বিদায় করেছে। তবে জেনে রাখো শত্রুরা, জেনে রাখো আলেমের দুশমনেরা, কোরআনের শত্রুরা, আল্লাহর কোরআনের পাখিকে কারা মেরেছো, কয়জনে মেরেছো, কিভাবে মেরেছো, তোদের প্রত্যেকটার বিচার বাংলার জমিনে একদিন না একদিন হবেই হবে। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি। সব শিল্পী এখানে বসে আছে, আলহামদুলিল্লাহ। আজকে আর এটা বলবো না, এটা থাক আগামী দিনে ইনশাআল্লাহ কোরআনের। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের পাখির মহাব্বতের সঙ্গীতটা আজকে আর বলবো না, এটা থাকলো, এটা বলতে হবে। আলহামদুলিল্লাহ বলেন।